নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, 25শে ডিসেম্বর মানেই ক্রিসমাসের মেজাজ, কারণ এই দিন প্রভু যিশুর জন্ম হয়েছিল। সমগ্র পৃথিবীতে প্রভু যিশুকে মানুষরূপী ভগবানের অবতার মনে করা হয়। কিন্তু প্রভু যিশু কিভাবে পৃথিবীতে এসেছিলেন, আর কিভাবে কেনই বা তাকে মৃত্যুর সাজা দেয়া হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। তো চলুন বন্ধুরা, জানা যাক এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুগণ, প্রভু যিশুকে অনেকে ঈসা মসিহ বলে থাকেন। ঈসা মসিহর জন্ম নিয়ে অনেক মতবাদ আছে, কিন্তু বন্ধুগণ, ঈসা মসিহ তথা যিশুর জন্ম নিয়ে বাইবেলে বলা হয়েছে যিশুর জন্ম মারিয়াম নামক মহিলার গর্ভ থেকে হয়েছে। মারিয়াম বর্তমান ইসরায়েলের নাজারেত নামক গ্রামে থাকত, আর ওনার বিয়ে ইউসুফ নামে এক ব্যক্তির সাথে হয়। এই দুজনেই অনেক উদার প্রকৃতির মানুষ ছিলেন। বন্ধুগণ, বলা হয় মারিয়ামের কাছে একদিন একটি পরী আসেন, যার নাম ছিল গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েল ভগবানের বার্তা নিয়ে মারিয়ামের কাছে আসেন, আর পরী গ্যাব্রিয়েল মারিয়ামকে জানায় ভগবান এই পৃথিবীতে মারিয়ামের গর্ভে একটি পবিত্র আত্মাকে পাঠাতে চান। যা শুনে মারিয়াম খুব ঘাবড়ে যায়, কারণ তখনও পর্যন্ত মারিয়ামের বিয়ে ইউসুফের সাথে হয়নি। আর এই পরিস্থিতিতে মারিয়াম কিভাবে একটা শিশু সন্তানের জন্ম দেবেন? তখন পরী গ্যাব্রিয়েল বলেন এটা ঈশ্বরের চমৎকার, তাই তাকে চিন্তা না করতে। বন্ধুগণ, বলা হয় মারিয়াম এই সময় ওনার আত্মীয়ের বাড়িতে চলে যান, আর 3 মাস পরে যখন মারিয়াম ফিরে আসেন তখন উনি প্রেগনেন্ট ছিলেন, যার কারণে ইউসুফ মারিয়ামকে বিয়ে করতে না করে দেন। আর ওই দিন রাতেই ভগবান এক ঈশ্বরের দূতকে পাঠান ইউসুফের কাছে, যিনি ইউসুফকে মারিয়ামের গর্ভ থেকে পবিত্র আত্মা জন্ম নেবার পুরো রহস্য বলেন, আর বলেন মারিয়ামকে বিয়ে করার জন্য। বন্ধুগণ, এরপর ইউসুফ মারিয়ামকে বিয়ে করে নেন। এই পরিস্থিতিতে নাজারেতের রোমান সম্রাট ওখানের জনগণনার আদেশ দেন। জনগণনার জন্য সকল নাগরিককে রাজার কাছে গিয়ে নাম দাখিল করতে হতো, আর সেই জন্য নাম দাখিল করতে গিয়ে একটা বড় সংখ্যার নাগরিক ধর্মশালায় আশ্রয় নেয়। সম্রাটের আদেশের পর ইউসুফ আর মারিয়ামও সেখানে যায়, কিন্তু ধর্মশালা পরিপূর্ণ থাকায় তারা সেখানে থাকার জায়গা পাননি। অবশেষে তারা বাধ্য হয়ে পশুশালায় আশ্রয় নেন, আর ওই জায়গাতেই মারিয়াম 25শে ডিসেম্বর রাতে ভগবান ঈসা মসিহ তথা যিশুর জন্ম দেন। বলা হয় যিশুর জন্মের রাতে পৃথিবীর 3 জন সজ্জন ব্যক্তিকে আকাশে একটি উজ্জ্বল তারা দেখা দেয়, যাকে ক্রিসমাসের তারাও বলা হয়। ওই তারা দেখেই ওনারা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে কোনো পবিত্র আত্মা জন্ম নিয়েছে। এরপর যিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং 30 বছর বয়সে জোহান নামক গুরুর কাছে শিক্ষা গ্রহণ সমাপ্ত করে মানুষকে উপদেশ দেওয়া শুরু করেন। একই সাথে খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রসার করেন। প্রভু যিশুর মতে ঈশ্বর সাক্ষাৎ প্রেমের রূপ। সব মানুষ ঈশ্বরেরই সন্তান, তাই কারোর ওপর প্রতিশোধের ইচ্ছা না রেখে ক্ষমা করে দেয়াই হলো মহত্ব। এইভাবে ঈসা মসিহ তথা প্রভু যিশু অনেক উপদেশ দেন। প্রভু যিশু সকলকে মানবতার পাঠ শেখান। প্রভু যিশুর 12 জন শিষ্য ছিল, যারা যিশুর সাথেই খ্রিস্ট ধর্মের প্রচার করেছিলেন। বলা হয় প্রভু যিশু ধর্ম প্রচারের পাশাপাশি কিছু চমৎকারীও দেখিয়েছিলেন, যা মানুষকে হতবাক করে দিয়েছিল। প্রার্থনার মধ্য দিয়ে তিনি দুস্থ মানুষদের রোগ নিবারণ করেন। বলা হয় যিশুর এই মানবতার ধর্মোপদেশ ইহুদিরা মেনে নেয়নি। যিশুর মতে শাস্ত্রে যা লেখা আছে তা ধর্ম নয়, নৈতিকতাই হলো ধর্ম। কিন্তু ইহুদিদের কট্টরপন্থীরা তার বিরোধিতা করে এবং রোমান সম্রাটের কাছে তার বিরুদ্ধে নালিশ জানান। পরবর্তীতে কট্টরপন্থী ইহুদিদের খুশি করতে রোমান গভর্নর পন্থিয় পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার আদেশ দেন। বন্ধুগণ, খ্রিস্ট মতে প্রভু যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে সকল মানুষের পাপ নিজের ওপর নিয়ে নেন। এও বলা হয় প্রভু যিশু মৃত্যুর 3 দিন পর আবার ফিরে আসেন এবং স্বর্গে গমন করেন। বন্ধুগণ, যেদিন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় সেদিনটি গুড ফ্রাইডে, আর যেদিন যিশু স্বর্গে গমন করেন সেদিনটিকে আমরা ইস্টার ডে হিসাবে পালন করি। বন্ধুগণ,
মানবতার প্রতীক প্রভু যিশু সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।